ডালটাও হচ্ছে, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, তারপরে ডিম ভাজা হয়ে গেছে, আর ভাতটাও নামিয়ে ফেলেছি। তো এখন তোমাদের দাদাভাইকে ডাকতে যাচ্ছি। আর আমরা আমাদের রুমে শুয়েছিলাম না, অন্য রুমে শুয়েছিলাম, কারণ কালকে প্রচণ্ড গরম পড়েছিল আর রুমটা খালিই ছিল। তো ডেকে তুলে দিলাম, ও চলে গেল। আর আমি সমস্ত কাজটা সেরে স্নান করে এখন মুড়ি খেতে বসে গেছি, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে, শসা দিয়ে। তো তারপরেই 12টা, এখন 12টা না, 1:30 মতো মানে বাজে, হ্যাঁ 1:30টায় বাজে। তো আমি এখন খেয়ে নিচ্ছি। তারপরে একটু আবার ফোন টোন দেখছিলাম। তো বিকালে ভাবলাম চাটনি করবো, কালকে আম নিয়ে এসছে। তো ও বাবা, একটু টক নেই, আমি তো ভাবছি টক হবে, অনেক চিনি লাগছে চাটনি করতে। চাটনি করার জন্য কেটেছি, এখন আমি নিজেই খেয়ে নিচ্ছি। আর একটা আনতে পারলাম, সেটা চাটনি করবো। আর এই আমটা পুরো আমি খাবো, আমি আমি এমনি খাই না টকের জন্য, কিন্তু এটা একদম মিষ্টি, মনে হচ্ছে পাকা আম। এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি ঠিকই করতে পারছিলাম না আজকে কী রান্না হবে, কী রান্না হবে। তো তারপর 9:30টার দিকে আটা মাখছে, আর আমি আলু চচ্চড়ি করলাম। তো ওই যে লুচিটা আমি বেলে দিলাম, ও লুচিটা ভেজে তুলে নিল, কারণ সে চাকনা নিয়ে আসেনি। তো আমি পারতাম না। তো এখন আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালাবাই।